আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই জুমে আবার একত্রিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় শায়েখ, শায়েখ হাফেজ আতাউর রহমান। তিনি পরিচালক মাদ্রাসাতুল হিকমা, রংপুর, এবং খতিব ঐতিহ্যবাহী বাইতুল আজম জামে মসজিদ হারাগাছ, রংপুরের। আজকে শায়েক আমাদেরকে যে বিষয়ে আহ, বক্তব্য রাখবেন, বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং সবার জন্যই, যে আহলে হাদিসের পরিচয়। আমি শায়েককে বিনীত অনুরোধ করব, আমাদের এই পর্বটা 40 মিনিট চলবে। 40 মিনিট শেষ হয়ে গেলে আমরা আবার আসসালামু আলাইকুম। একইভাবে পুনরায় লগ ইন করবো দ্বিতীয় পর্বের জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তো শায়েখ, আমাদের প্রথম পর্বটা 40 মিনিটে শেষ হবে। 40 মিনিট পরেই আমরা দ্বিতীয় পর্বে যাব। সময় এলাও করলে আপনি, যদি সময় থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্বে যাব এই বিষয়ে। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি শায়েখ, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। السلام عليكم ورحمة الله وبركاته. আসসালাম রহমতুল্লাহ বরকাত। الحمد لله ওয়ালাইকুম والصلاة আসসালাম ওয়া والسلام على রাহমাতুল্লাহি ওয়া رسول বারাকাতুহু। الله وبعد. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে আজকে আমরা বাংলাদেশ টাইম রাত 10টা, সৌদি আরব টাইম সন্ধ্যা 7টা, এবং নিউ ইয়র্ক টাইম দুপুর 12টা, এবং লন্ডন টাইম বিকাল 4টায় আমরা জুম প্রোগ্রামিং এ একত্রিত হতে পেরেছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হতে থাক নবিয়্যুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের আলোচনার পর্ব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, জাস্ট এট এ টাইম একটু বলবেন যে ইয়েস আপনারা শুনতে পাচ্ছেন। জি শায়েখ, ক্লিয়ার। জি জি, ক্লিয়ার ক্লিয়ার। জি। জাযাকুমুল্লাহ খাইর, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সেটি হলো যে পূর্ব নির্ধারিত আমাদের বিষয় ছিল যে মানহুম আহলুল হাদিস, অর্থাৎ আহলুল হাদিস কারা, এর পরিচয়টা কি, বা এ বিষয়কে সামনে রেখে আমরা তত্ত্ববহুল কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদের খেদমতার্থে কিছু কথা বলবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমায় তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা আল কাহফের 54 অর্থাৎ 54 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। অর্থাৎ আমি আয়াতে কারিমা বক্তব্যের শুরুতে উল্লেখ করলাম এ কারণেই যে তাহলে আমাদের এই বক্তব্য, এই আলোচনা, এই বিষয়টি বুঝতে আমাদের সহায়ক হবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। অবশ্যই আমি এই কোরআনের মধ্যে সমস্ত ধরনের জ্ঞান আমি স্থাপন করেছি। অর্থাৎ একটি মানুষের যেই জ্ঞানের প্রয়োজন, প্রত্যেকটি জ্ঞানকে এখানে আমি ইনক্লুড করেছি। যার যে বিষয়ে জ্ঞান জানা প্রয়োজন, সব ধরনের জ্ঞান আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। কিন্তু ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু অধিকাংশ মানুষ বিতর্কে লিপ্ত হয়। কোরআন এবং হাদিসকে ঠিকমতো না পড়ে, না জানার কারণে তারা তর্কে বিতর্কে লিপ্ত হয়। তার একটি জ্বলন্ত উদাহরণ হলো এই আহলুল হাদিসকে নিয়ে আমাদের বাংলা ভাষাভাষীদের মাঝে একটি তর্ক এবং বিতর্কের একটা প্রতিফলন আমরা দেখতে পাই।
তো এই তর্ক এবং বিতর্কের প্রতিফলনকে সরিয়ে দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর নিরিখে মানুষের কাছে সঠিক দাওয়া, সঠিক জ্ঞান, সঠিক মেসেজটা যেন আমরা দিতে পারি, এজন্য আজকের এই আয়োজন এবং এই আলোচনার বিষয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর একটা আয়াতে কারিমা তিনি নাযিল আসসালামু করেছেন। আলাইকুম। সেটি হলো শেখ, আপনার কোরআনুল কারীমের। মোবাইলটা এক জায়গায় রাখলে ভালো হইতো। পিকচার মুভ করতেছে। সরি। আচ্ছা, আমি যদি এভাবে নেই তাহলে কি আপনাদের প্রবলেম হবে? দেখেন তো। না, কোথায় যদি এক জায়গায় জি রাইখা দেন শেখ, তাহলে হয়তো এভাবে ঠিক ভালো আছে, হবে। এভাবে করতে পারেন। জি শেখ, জাযাকাল্লাহ খাইর, এটা আমি সুন্দর। এভাবে দিলাম, হ্যাঁ। জি জি এক জায়গায় রাইখা দিলে আর কি আহ, জি জি। নড়াচড়া করবে না। হ্যাঁ, এই সুন্দর পজিশন ঠিক আছে। সুন্দর আসবে। জি, জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকাল্লাহ। এখন দেখেন তো, ঠিক আছে? জি জি শুনতে শেখ। পাচ্ছেন আমাকে? জি জি জি। শেখ। ঠিকঠাক ঠিকঠাক। জাযাকুমুল্লাহু খাইর, হাইয়াকাল্লাহ। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমায় আমাদেরকে অনেকগুলি চমৎকার চমৎকার মেসেজ দিয়েছেন। আমি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আপনাদের কোনো আপত্তি আছে? জি না শেখ, ক্লিয়ার করেন। জি, জাযাকাল্লাহ না খাইর। না না না, আপনি ক্লিয়ার করেন, তো কন্টিনিউ আমাদের করেন। আগে সর্বপ্রথম ইসলামিক জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হয়। এই অর্জন না করার কারণে আমরা কিন্তু এই আহলুল হাদিসকে একটি দল বা একটা নব আবিষ্কৃত একটা দল আমরা মনে করছি। অথচ এটি বহু পুরনো একটি মানহাজ, একটি মেথড, একটি পদ্ধতি। যেই মানহাজ, যেই মেথড এবং যেই পদ্ধতিকে সাহবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবিঈন ইজম, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, তারাও এটিকে অনুসরণ করেছেন। আমরা এর এক্সপ্লেইনটা একটু পরে করছি। তার আগে আমি আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানাতে চাই। সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কফ এর 37 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা, এই কোরআন, এই হাদিসের আলোচনা, এই কোরআন তাদের জন্য প্রযোজ্য, লিমান কানা লাহু কলবুন, যার অন্তর আছে, আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ, অথবা যার শ্রবণ শক্তি এখনো বিদ্যমান। অর্থাৎ পৃথিবীর জীবিত জ্ঞানবান মানুষদের জন্য এই কোরআন আল কারীম। অতএব আমি যা আলোচনা করব, যদি আপনার আমার অন্তরটা জীবিত থাকে, শ্রবণ শক্তি আমাদের ক্লিয়ার থাকে, ইনশাআল্লাহ, তাহলে আমরা আলোচনা বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাই, আমরা আহলুল হাদিস। আহলুল হাদিস কারা? কোরআন আল কারীমে এর কোনো অস্তিত্ব আছে কিনা এটি আমরা জানবো ইনশাআল্লাহ। আহলুল হাদিস এটি একটি পরিভাষা, অর্থাৎ যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, অনুসরণ করে, কোরআন এবং সহিহ সুন্নাহকে জীবনের সামনে রেখে পথ চলে, তারাই হলেন আহলুল হাদিস। তবে অনেকের ভিতরে একটা মিসকনসেপশন, একটা ভুল ধারণা আছে, যে তারা বলেন যারা হাদিসের অনুসরণ শুধু করেন তারা আহলে হাদিস। নো, নো, নেভার, কখনোই নয়। এটি হচ্ছে মিসকনসেপশন, মিসগাইডেড। তো রাইট কনসেপশন কি? আহলুল হাদিস মানে হলো কোরআন এবং হাদিসের অনুসারী। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো ব্যক্তি, সে যেই ভাষার, যেই বর্ণের, যেই কালারের মানুষ হোক না কেন, সে যদি কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিসকে অনুসরণ করে, সেই হলো আহলুল হাদিস। এর প্রমাণে কোরআন আল কারীম কে আল্লাহ তাআলা হাদিস বলছেন। সুতরাং হাদিস হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হাদিস হলো কোরআনের কথা। আমি আপনাকে বলছেন যে যে ইন্না নাযালনা আহসানাল হাদিস, নিশ্চয়ই আমরা আপনার উপরে সর্বোত্তম হাদিস নাযিল করেছি। এখানে হাদিস বলতে কোরআন, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, হে নবী, আমরা আপনার উপরে সর্বোত্তম হাদিস, সর্বোত্তম বাণী, সর্বোত্তম কথা এটি আমরা নাযিল করেছি। এই আয়াতে আমরা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে হাদিস বলে উল্লেখ করছেন। আরেকটি হলো, আমি আপনাকে বলি যে সূরা আল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি করে, ওয়ালাম ইউমিন বিহাদাল হাদিসি আসাফা, কাফেররা এই হাদিসের উপরে ঈমান আনে না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, তিনি কাফেরদের কাছ থেকে এক্সপেকটেশন করেছিলেন, আশা করেছিলেন যে তারা ঈমান আনবেন, তারা ইসলাম গ্রহণ করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, ওয়ালাম ইউমিন বিহাদাল হাদিসি আসাফা, তারা এই হাদিসের উপরে তারা ঈমান আনে নাই। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, কোরআনকে হাদিস বলে উল্লেখ করলেন। আরেকটি চমৎকার কথা আমি আপনাদেরকে বলি, যে সেটি হলো কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাবি মা কানা হাদিসান, যে আমরা অবশ্যই তাদের বৃত্তান্তগুলি, পূর্ব জাতিদের বৃত্তান্তগুলি আমরা বর্ণনা করেছি, এখানে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার বিষয় আছে। আর মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, আর এই হাদিস, এই কোরআন কোন মন গড়া হাদিস নয়। এই কোরআন মন গড়া কোন হাদিস নয়, এটি হলো ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এটি হলো পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা কোরআনুল কারীমের কিছু আয়াতি কারিমার মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস বলে উল্লেখ করেছেন। আপনারা কি বুঝেছেন? একটু ইয়েস বলবেন। জি জি জি, জি আপনারা, জাযাকাল্লাহ খায়ের। শাইখ। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। জি শাইখ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কোট করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস বলে তিনি সত্যায়ন করেছেন, তিনি উল্লেখ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়ালাকাদ নাযালনা আহসানাল হাদিস, আমরা অবশ্যই আপনার উপরে সর্বোত্তম হাদিস কোরআনুল কারীম নাযিল করছি। আর আরেকটি হলো, হাদিস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, সুন্নাহর ভাষায় আমরা বলি, সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলে। নবুয়তি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে যা উচ্চারণ করেছেন তা হলো হাদিস। এজন্য আমরা বলি, আমরা যারা আলোচক তারা বক্তব্য শুরুতেই বলি যে যে ফাইন্না খায়রাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপদেশ, সর্বশ্রেষ্ঠ বাণী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হাদিস। তো তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে যা উচ্চারণ করছেন তাও হাদিস, এবং কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা হাদিস বলে উল্লেখ করছেন। তাহলে এখন আমরা ক্লিয়ার, যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী তারা কি বলেন তো একটু? হাদিস, আহলুল হাদিস। আহলুল হাদিস। ক্লিয়ার? আপনাদের কোনো প্রশ্ন আছে? শাইখ, না আমরা শায়েখ, প্রশ্ন তো এখন তো লাস্টে যাব। প্রশ্নতে লাগছে না, আমরা এখন তো আলোচনা। রেকর্ডিং চলতেছে, রেকর্ড করতেছে তো জাবের ভাই প্রোগ্রামটা। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে কি? না 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 না, না, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, আরে হোক। আপনার কথা না শোনা এরপরে গেলে দেখেন, আপনাকে বলবো আমরা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার কথা শুনেন ইনশাআল্লাহ। আহ যে কোনো ডিস্টার্ব আসলে আপনাকে আমরা সিগন্যাল দিব ইনশাল্লাহ, কারিয়ন। জি। কোনো ডিস্টার্ব যদি আসে আচ্ছা প্রোগ্রামে, আচ্ছা, তাহলে আমরা আপনার কথা না শোনা গেলে আপনাকে সিগন্যাল দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আহলুল হাদিস, তাহলে আমরা বুঝলাম যে যারা নিরেট, একুরেট, ফ্রেশ ভাবে, নির্ভেজাল ভাবে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে, তারাই হলো আহলুল হাদিস। কেন? এটা আমি আরো কনফিডেন্সলি বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তি জীবনে কোনো দিন কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া, উইদাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তিনি কোনো কথা বলেননি। এর প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন সূরা নাজম এর 4, 5 এবং 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি এমন একজন নবী, এমন একজন ব্যক্তি, এমন একজন রাসূল, যিনি নিজের প্রবৃত্তিকে, নিজের নফসকে, নিজের আত্মাকে অনুসরণ করে কথা বলেন না। তিনি কথা বলতেন ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন, যা বলতেন, প্রত্যেকটাই ছিল ওহী। সুবহানাল্লাহ। এর থেকে আর কি স্পষ্ট আমি আপনার কাছে করব, যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যাপারে সার্টিফাইড করেছেন আমাদের স্রষ্টা রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন নিজের পক্ষ থেকে কথা বলেন নাই। সুতরাং নবীর কথাগুলি ওহী, এটি হাদিস। আল্লাহ তাআলা তার কোরআনকেও হাদিস বললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেও, কথাটাকেও তিনি সার্টিফাইড করলেন। তাহলে এখানে স্পষ্ট করে আরো ক্লিয়ার হয়ে গেলাম, যারা কোরআন এবং হাদিস, সহিহ সুন্নাহকে সামনে রেখে অনুসরণ করে, তারাই হলো আহলুল হাদিস। একবার একটা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাহিরিনা আলাল উম্মাহ, উম্মতে মুহাম্মাদের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে, আলাল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই দলকে কেউ পরাজিত করতে পারবে না। জয়ের মুখ সারাটা জীবন তাদের ভিতরে থাকবে, তারা জয়কে নিয়েই থাকবে। এই প্রশ্নটা, এই হাদিসের কথাটি লোকজন একবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি দল যারা সত্যের উপরে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। দ্বীনে তাওহীদ, একত্ববাদের তাওহীদ, একত্ববাদের যে ধর্ম ইসলাম, এর উপরে প্রতিষ্ঠিত থাকবে। এরা কারা? তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ভুবন বিখ্যাত ব্যক্তিত্ব, যার ইমামের একজন, তিনি বলছেন হুম ইন লাম ইয়াকুন আসহাবুল হাদিসি ফালা আদরি মান, তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আর আমার জানা নাই আর অন্য কে কে আছে। অর্থাৎ তিনিও বললেন, তিনি এটা কখন বলছেন? তিনি জন্মগ্রহণ করছেন 164 হিজরিতে, মৃত্যুবরণ করলেন 241 হিজরিতে। তখন তিনি এই হাদিসের জবাব জাতির কাছে তিনি দিয়েছেন। এটা তো আমরা এক্সপ্লেন করি নাই, এটা আমরা তো ক্রিয়েট করি নাই এই মুহূর্তে নতুন করে, আমরা কোনো কথা আপনাদেরকে বানিয়ে বলি নাই। এটি তাদের সেই মত, তাদের সেই কওলগুলিকে আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করছি। যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে পৃথিবীতে তারাই হল আহলুল হাদিস, যারা যাহিরিনা আলাল হক, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তারা হলো আহলুল হাদিস। আর আহলুল হাদিস যদি না হয় তাহলে অন্য কে আছে এটা আমি জানি না। সম্মানিত তিনি ভাই, তাহলে আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই দলটা কোরআন এবং সুন্নাহর উপরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবেন, তারা হবেন কারা? আহলুল হাদিস। এরপরে আমি আরেকটি কথা বলি, যে অনেকেই মনে করেন যে আহলুল হাদিস মনে হয় নতুন দল। জি না,
তারা জানেন না, বিশেষ করে হানাফি মাযহাবের যারা তথাগতিত অনুসারী মনে করেন, তারা আদৌ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে কোনো রাইট কনসেপশন জানেন না। ইমাম আবু হানিফাকে চিনেন না তারা। তারা এটাকে আহলুল হাদিসকে একটা নতুন ফেরকা, নতুন একটি দল মনে করেন। নো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোনো মাযহাব তৈরি করে যান নাই। এই যে আজকে ইমাম আবু হানিফার নামে যে মাযহাব, এই মাযহাব তো উনি তৈরি করেন নাই। উনি জন্মগ্রহণ করলেন 80 হিজরিতে, মারা গেলেন 150 হিজরিতে। আর মাযহাবের উৎপত্তি হলো ওনারও মৃত্যুর প্রায় 200-250 পরে। এই যে দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই কথার উক্তি দিলেন। উনি জন্মগ্রহণ করলেন 164 হিজরিতে, আর মৃত্যুবরণ করলেন 241 হিজরিতে। তখনও কোনো মাযহাব নেই। তাহলে আহলুল হাদিস এটি সাহাবায়ে কারাম, তাবেঈন ইজম, এনাদের কাছ থেকে পাওয়া। আমি আরেকটু উদ্ধৃতি দিই আহলুল হাদিসের সংজ্ঞায়। আধুনিক মুসলিম বিশ্বের একজন সফল শিক্ষক, মদিনা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা অনুষদের আস-সুন্নাহ বিভাগের প্রধান, অর্থাৎ যেহেতু হাদিস সুন্নাহ ভিত্তিক, উনি আস-সুন্নাহ বিভাগের প্রধান ডক্টর রাবি বিন হাদি ওমায়ের আল মাদখালি হাফিজাহুল্লাহ। তিনি তার প্রসিদ্ধ পুস্তিকা মাকানাতু আহলিল হাদিস নামে একটি তিনি কিতাব লিখেছেন। মাকানাতু আহলুল হাদিস অর্থাৎ আহলুল হাদিসদের অবস্থান কোথায়, তারা কারা। এখানে তিনি বলেছেন যে পৃথিবীতে তারাই আহলুল হাদিস যারা একনিষ্ঠভাবে, নিরবিচ্ছিন্নভাবে সমাজ, জামাত, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থাৎ জীবনের প্রত্যেকটি অঙ্গনে, জীবনের প্রত্যেকটি পয়েন্টে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যারা নিজের জীবনকে পরিচালিত করে, তারাই হলো আহলুল হাদিস। সুবহানাল্লাহ। আহলুল হাদিসদের আকীদা, মানহাজ হলো কোরআন এবং হাদিসকে সামনে রেখে তারা চলবে। ইজমা এবং কিয়াস। ও আচ্ছা, তিনি ইজমা এবং কিয়াস এটি কোরআন হাদিসের অন্তর্ভুক্ত নয়, এটি মানব রচিত। সুতরাং আহলুল হাদিসদের আকীদা এবং মানহাজ হলো কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তারা চলবে। কেন? এর পেছনের বিহাইন্ড রিজন কি? এর পেছনের কারণটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের শেষ বক্তব্য আরাফার মাঠে দিচ্ছিলেন, তখন তিনি বলছেন, উপস্থিত সাহাবায়ে কারাম, তোমরা আমার কথাটা শুনো। আমি পৃথিবীতে হয়তো আগামীতে নাও থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার হায়াত না রাখেন, তাহলে হয়তো পৃথিবীতে আমি থাকবো না। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে যাই, সেটি হলো যে আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস, এই দুইটি বস্তুকে যদি পৃথিবীর কোন নারী পুরুষ নিজের জীবনে আঁকড়িয়ে ধরতে পারে, যে হাবলুল্লাহ, আল্লাহর রজ্জুকে যেভাবে দৃঢ়তার সাথে আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে, কোরআন সুন্নাহকে পৃথিবীর কোন নারী পুরুষ যদি যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্তে, অভাবে অনটনে, বিপদে মুসিবতে, শয়নে স্বপনে, সন্ধিতে বন্দিতে, সুখে দুঃখে, সর্বাবস্থায় যদি এই দুইটা জিনিসকে কোনো ব্যক্তি, কোন মুসলিম নারী পুরুষ আঁকড়িয়ে ধরতে পারে, তাহলে বিশ্বাস করো যে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, অ্যাস্ট্রে হবে না, স্ট্রেট ওয়েতে থাকবে। যেই পথের দাওয়াত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষের কাছে নিয়ে এসেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, যেই পথে হাঁটলে মানুষ জান্নাত পাবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম যেই পথে হেঁটে জান্নাতের পথ, জান্নাতের কথা, জান্নাতের মত পেয়েছিলেন, ওই পথের পথিক হবেন। একটি হলো এক কিতাব আল্লাহ,
যেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 63 বছর ধরে প্রেক্ষাপট অনুপাতে নাযিল করেছেন, সুন্দর করে নাযিল করেছেন। এই কোরআনকে নিজের জীবনের প্রত্যেকটি পরতে পরতে যে ব্যক্তি অনুসরণ করবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুই, ও সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বর হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি জীবনে যতগুলি রীতি নীতি পদ্ধতির কথা আমি তোমাদেরকে বাতলিয়ে দিয়েছি, সেটা আমার কথা হতে পারে, আমার কর্ম হতে পারে, আমার মৌন সম্মতি হতে পারে। এই কথাগুলি যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, অর্থাৎ নবুয়তি জীবনের দীর্ঘ 63 বছরের প্রত্যেকটি কথা যেই মানুষ, যেই মুসলিম, যেই যুবক, মুসলিম নারী পুরুষ অনুসরণ করবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর আহলুল হাদিস তো তারাই যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সে আহলুল হাদিস ভাইরা আমার এই হাদিসকে সামনে রেখেই তারা নিজের জীবনকে পরিচালিত করছেন। আলহামদুলিল্লাহ, তাদের আকীদা, তাদের মানহাজ তারা বুঝেন যে যদি তারা কোরআন এবং সুন্নাহকে বুঝে যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে বলেছেন, এটি কোরআন এবং হাদিসে আছে, বিনা দ্বিধায় সবার মতের উপেক্ষা মতকে উপেক্ষা করে কোরআন এবং সুন্নাহকে সামনে করে তারা চলে, অনুসরণ করে চলেন, তারাই হলেন আহলুল হাদিস। আর এই আহলুল হাদিসরাই হলেন সত্যের উপরে প্রতিষ্ঠিত। এরপরে আমি আপনাকে বলি যে আহলুল হাদিসের যে বৈশিষ্ট্য আমি একটু বলি। অনেকেই বলেন যে এইটা তো হানাফি মাযহাবে নাই। এখানে আমার একটা ছোট্ট কথা আমি শেয়ার করে আপনাদের সঙ্গে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে বলবো ইনশাআল্লাহ। সেটি হলো জি জি, বলেন বলেন। যে আমি এক সময়ে তথাকথিত হানাফি মাযহাবের অনুসারী ছিলাম। অর্থাৎ আমার বাপ দাদা, আমার পূর্বপুরুষ, আমার বংশধররা হানাফি মাযহাবের ছিলেন, তথাকথিত, যেটি প্রচলিত প্রমাণিত হানাফি মাযহাব নয়, প্রচলিত হানাফি মাযহাবের অনুসারী ছিলেন তারা। আমি নিজেও হানাফি মাযহাবকে অনুসরণ করেছিলাম। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিলেন, আকল দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, তখন আমি বুঝলাম, হায় রে, এরা যে মাযহাবের অনুসরণ করছেন এটি তো কোরআন হাদিসের ধারে কাছেও নাই। তারা যেভাবে সালাত আদায় করেন এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। মাদ্রাসায় পড়াশোনা করলাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, ইউনিভার্সিটির প্রফেসররাও তারাও প্রমাণ করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এই হাদিস যখন পড়লাম তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিক্যাল সালাত বোঝার জন্য চেষ্টা করলাম, যে তিনি কিভাবে হাত বেঁধেছেন, তিনি কিভাবে রুকু করলেন, তিনি কিভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, তিনি এরপরে কিভাবে রুকুতে গেলেন, কতক্ষণ ছিলেন, রুকু থেকে উঠে কিভাবে দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বলতে হবে, এবং সিজদাতে গিয়ে কি বলতে হবে, কেমনে সিজদা করতে হবে, হাতটাকে মাটির সঙ্গে বিছিয়ে দিবেন নাকি একটু আগলিয়ে রাখবেন, এগুলো আমি সবিস্তারে পড়াশোনা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমার ভিতরে চেঞ্জ আসলো। আমি আমার জাতির কাছে এই দাওয়াত নিয়ে গেলাম, জাতির ইমামদেরকে বোঝালাম, তারা জোরে আমিন বলতে আমাকে দেয় না। আমি আমার হানাফি মাযহাবের সেই মসজিদে গিয়ে আমি সালাত আদায় করাতাম, জোরে আমিন বলতাম, এবং সালাতের শেষে সম্মিলিত মুনাজাত বেদাত যেটি, এটি আমি করতাম না। আলহামদুলিল্লাহ, তারা আমাকে প্রশ্ন করলে যথোপযুক্ত জবাব আমি যখন দিতাম তখন তাদের ভিতরে একটা চেঞ্জ, পরিবর্তনের সম্ভাবনা দেখা দিত। আলহামদুলিল্লাহ, আজকে আমার পরিবার, আমার আশেপাশের মানুষজন আহলুল হাদিস, সহিহ আকীদা এবং মানহাজের অন্তর্ভুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। কেন হয়েছে? তাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ায়। সুতরাং আহলুল হাদিস নতুন কোনো ফিরকা নয়, নতুন কোনো দল নয়, এটি হলো বৈশিষ্ট্যগত নাম। যারা সালফে সালেহিন ছিলেন তারা এই পথের অনুসারী ছিলেন। সাহাবায়ে কারাম, তাবিঈন ইহসান, যেমন অনেক সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
যুবকদেরকে দেখলে, বিশেষ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আহ কোন যুবককে দেখতেন তখন বলতেন যে হুম আহলুল হাদিস বা'দানা, সুবহানাল্লাহ, যে তারা বা তোমরা আমাদের পরে একমাত্র আহলুল হাদিস। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা! মানে হৃদয়টা জুড়িয়ে যায় সাহাবায়ে কারাম, অর্থাৎ যাদের অনুসরণ করা আমাদের উপরে ফরজ, তাদের কথাকে আমরা কিভাবে স্কিপ করব? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 72টি জাহান্নামে যাবে, একটি দল যাবে জান্নাতে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই নাজাত প্রাপ্ত দল, এই দলটি যারা জান্নাতে যাবে, তারা কারা? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর কথা এবং মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তারাই হবে নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দলের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সাহাবায়ে কেরামদের ওপিনিয়ন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের কথাকে সামনে রেখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সামনে রেখে আমরা পথ চলছি, তাহলে কি ভাই আমরা ভুল পথে আছি? নো, নেভার, কখনোই নয়। যারা বলেন যে ভুল পথে আছে, তাদের ব্রেনেই ভুল আছে, তাদের মানহাজে ভুল আছে, তারা ইসলামটাকে জানে নাই। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে মানুষ, মুসলিম, তুমি যখন ইসলামে আসবা, ইসলামটাকে কোড অফ লাইফ, তোমার জীবনের একমাত্র সংবিধান, একমাত্র আদর্শ হিসেবে তুমি যখন গ্রহণ করবা, তার আগে তোমার প্রিভিয়াস যে লিসন, সেটা হলো আমার সম্পর্কে তোমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন আল কারীমের 47 অর্থাৎ 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 26তম পারার এই সূরার 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, at first you know, then you say there is the God, there is the sustainer, there is the provider except Allah subhanahu wa ta'ala। যে আগে তুমি জানো, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, তারপরে তুমি বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সঠিক কোনো মাবুদ নাই। আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক আকীদা, সঠিক মানহাজ, সঠিক মেথডের জ্ঞান অর্জন না করার কারণে আমরা যারা সহিহ মানহাজ অনুসারী, তাদেরকে আমরা ভুল প্রমাণিত করতে চাই। প্রচলিত ইসলামে যারা অনুসরণ করে, তারা প্রমাণিত ইসলামকে ভুল প্রমাণিত করতে চায়। এরা হলো হতভাগা। আমি মনে করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। তাদেরকে তাদের সঠিক দ্বীনের জ্ঞানটাকে আল্লাহ তাআলা দিক, বলুন আমিন। যে আমিন। তারা ভুল পথে আসছে। আর সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, তারা জ্ঞান অর্জন করে, তারা আল্লাহ সম্পর্কে ধারণা নেন। আসসালামু দেখেন আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, আমরা যে আমাদের সময় যারা আর আহলুল এখন হাদিসের বাহিরে আছে, এখানে আরেকটা কথা বলি, আহলুল হাদিসদের মধ্য এক থেকে আমরা অজ্ঞ দ্বিতীয় পর্বে আহলুল যাব হাদিস সাহেব। আছেন, যারা বংশীয় সূত্রে আহলুল হাদিস আমরা দ্বিতীয় পেয়েছেন, পর্বে যাব, যারা জি আমাদের শাইখ, টাইম আমরা শেষ, আমরা দ্বিতীয় পর্বে আমাদের যাব। আমরা শাইখ এখনই যাবো প্রথম, ইনশাআল্লাহ। জি প্রথম পর্বের 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে। আমরা আমরা এখন সবাই কেটে আবার রিলগ ইন করলে আবার আমরা শুরু করব দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ। জি শাইখ, আপনি কেটে আবার নতুন করে জয়েন করেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আপনারা আচ্ছা, এখন দ্বিতীয় এখানে পর্ব। বাংলাদেশে 34 মিনিট হয়েছে, জি আমরা এটা জি কি কেটে দেবো? জি জি শাইখ, আপনি এটা কেটে, এটা প্রথম পর্ব, এরপর আমরা আবার দ্বিতীয় জি, পর্বে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।